আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবী ইবাদা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। সহিহুল বুখারী, সহিহ মুসলিম। আজকের বক্তব্যের বিষয় হলো অনেক ইসলাম বিদ্বেষী লোক আছে যারা বলে যে কোরআনে এই সালাতের কথা নেই এবং কোরআনে সালাতের উক্তের কথা নেই। এই কথার সাথে আরও অনেক ব্যক্তি আছে তারা সংযুক্ত হয়ে তারা এটা মিডিয়ার সামনে উপস্থাপন করেছে। তাদের এই কথা ভুল এবং মিথ্যা, সেটি আজকে আমি কোরআন থেকে দলিল সহকারে উপস্থাপন করব এবং আরও পাশাপাশি দলিল উপস্থাপন করব। তারা কোরআন হাদিস যে পড়েনি এটি আজকে এখানে উপস্থাপন করব। যেমন সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে তারা বলে কানা, এখানে কানা শব্দ নেই। সূরা ফাতিহার মধ্যে শব্দ হচ্ছে ২৫টি, যদি আপনি এখানে কানা শব্দ যোগ করেন তাহলে হয়ে যাবে ২৬টি। এই একটি বিষয়। এবং সূরা তাকাসুরে তারা এইভাবে পাঠ করে আল হাকুমুত তাকাসুর, এবং কাজ যদি বিচ্ছিন্নভাবে থাকে তাহলে এক বচন হয়, আর যদি কাফের লগে যদি মিম সংযুক্ত থাকে তাহলে দ্বিবচন এবং বহুবচন বোঝানো হয়। তাহলে আমি মেইন টপিকে চলে যাই। আজকের টপিক বিষয় হলো সালাতে কোন কোন বিষয় আল কোরআনে আছে। এমন কোনো বিষয় নেই সালাতের এই বিষয় নিয়ে আল কোরআনে আসেনি। প্রথম হচ্ছে আপনি সালাতে উদ্দেশ্যে উঁচু হয়ে পবিত্র হয়ে উঁচু করার কথা হচ্ছে সূরা মাইদার ৬ নম্বর আয়াত পড়ে দেখুন, উঁচু পবিত্র হয়ে সালাতের উদ্দেশ্যে দাঁড়াবেন। এটার দলিল নেবেন সূরা বাকারার ২৩৮ নম্বর আয়াত থেকে। অতঃপর ২ নম্বরে তাকবীর দিবেন, এর দলিল নেবেন সূরা মুদ্দাসসির ৩ নম্বর আয়াত থেকে। অতঃপর ৩ নম্বরে হাত বাঁধবেন, তাকবীরের পরে কি হাত বাঁধতে হয়, আল্লাহু আকবার বলার পরে কি হাত বাঁধতে হয়, এটার দলিল নেবেন সূরা নিসা ৭৭ নম্বর আয়াত থেকে। সেখানে কুফু শব্দ বর্ণনা এসেছে। কুফু শব্দের অর্থ হচ্ছে হাত গুটিয়ে রাখা। আপনার এই প্রশস্ত হাতটা যদি আপনি গুটিয়ে রাখেন তাহলে সিনার উপরে চলে আসবে। এই সিনায় হাত বাঁধার পক্ষে অসংখ্য কিতাব এবং অসংখ্য সাহাবী সমর্থন করেছে। যারা বলে যে নাভিতে হাত বাঁধতে হবে তারা ভুল বলতেছে এবং মিথ্যা আর ধর্মকে ফাঁকি দিতেছে। ৪ নম্বরে হাত বাঁধার পরে আল্লাহর কাছে পানাহ চাইতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। এর দলিল নেবেন সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলার দলিল নেবেন আপনি সূরা নামলের ৩০ নম্বর, সূরা হুদের ৪১ নম্বর আয়াত থেকে। যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলতে হয়, এর দলিল আপনি নেন সূরা হুদের ৪১ নম্বর আয়াত থেকে। এবং ৬ নম্বরে সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনাকে দেওয়া হয়েছে ৭টি আয়াত যা বারবার পাঠ করার জন্য। এর দলিল নেবেন আপনি সূরা হিজরের ৮৭ নম্বর আয়াত থেকে। মাসানি, আপনাকে বারবার পাঠ করার জন্য ৭টি আয়াত দেওয়া হয়েছে, সেখানে শব্দ এসেছে। ৭ নম্বরে হচ্ছে অতঃপর কোরআন থেকে যতটুকু সহজ হয় ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন থেকে যতটুকু সহজ হয়, যেমন সূরা ফাতিহার পরে আপনি এটুকু আপনি পারেন আর রহমান কি বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে আপনার সালাত এবং রুকু সেজদা সব হবে, এতে কোনো কমতি হবে না। যারা বলতেছে যে না আপনি এক রুকু থেকে কোরআনের আরেক রুকু পর্যন্ত যেতে হবে, সূরার প্রথম সূরা থেকে সূরা ইখলাসের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেতে হবে, তারা ভুল বলতেছে, তারা ধর্মকে ফাঁকি দিতেছে। এটা আপনার ধর্মের কথা নয়, এটা অন্য ধর্মের কথা, এটা ইসলাম ধর্মের কথা নয়। এর দলিল নেবেন সূরা তওবার ২৯ থেকে ৩৪ নম্বর আয়াত পর্যন্ত পড়ে দেখুন। এটি পিছনে এভাবেই ধর্মগুরুরাই ধর্মকে ক্ষতি করেছিল, এর দলিল আপনি নেন। এবং ৮ নম্বরে আপনি কোরআন ধীরে ধীরে পড়তে হবে, নামাজের সময় সালাত ধীরে ধীরে স্পষ্টভাবে সুন্দরভাবে পড়তে হবে, এর দলিল নেবেন আপনি সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত থেকে। এবং কোরআন থেকে যতটুকু সহজ হয় এর দলিল কিন্তু সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াত থেকে নিতে হবে। এবং কোরআন যে ধীরে ধীরে পড়তে হবে এর দলিল নেবেন সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত থেকে। অতঃপর বাকি রইল আপনার রুকু এবং সেজদা, এর দলিল নেবেন সূরা হজের ৭৭ নম্বর আয়াত থেকে। অতঃপর বাকি রইল আপনার সালাম ফিরানো, এর দলিল নেবেন আপনার সূরা নাহলের ৪৮ নম্বর আয়াত থেকে। এই হলো আপনার আল কোরআনের সালাতের বিভিন্ন নিয়ম কানুন এবং বিধান। এই আল কোরআনে এই ১০টি বিধান এখানে উপস্থাপন করেছি, যা আমি সংক্ষেপে আবার বর্ণনা করি। সালাতে দাঁড়াবেন,
এর দলিল হচ্ছে সূরা বাকারার ৩৮ নম্বর আয়াত থেকে। সালাতে তাকবীর দিবেন, এর দলিল হচ্ছে সূরা মুদ্দাসসিরের ৩ নম্বর আয়াত থেকে। সালাতে হাত বাঁধন লাগবো, ছেড়ে দেওয়া যাবে না, এর দলিল হচ্ছে সূরা নিসার ৭৭ নম্বর আয়াত থেকে। অতএব শয়তানের কাছ থেকে আল্লাহর পানাহ চাইতে হবে, এর দলিল হচ্ছে সূরা নাহলের ৯৮ নম্বর আয়াত থেকে। অতঃপর বিসমিল্লাহ বলতে হবে, এর দলিল হচ্ছে সূরা নামলের ৩০ নম্বর, সূরা হুদের ৪১ নম্বর আয়াত থেকে। অতঃপর সূরা ফাতিহা পাঠ করতে হবে বাধ্যতামূলক, এটা আল্লাহর আদেশ বাচক শব্দ, এর দলিল সূরা হিজরের ৮৭ নম্বর আয়াত থেকে। অতঃপর কোরআন থেকে যতটুকু সহজ সূরা ফাতিহার সাথে মিলিয়ে পড়তে হবে, এর দলিল সূরা মুজাম্মিলের ২০ নম্বর আয়াত থেকে। অতঃপর ধীরে ধীরে সুন্দরভাবে কোরআন পড়তে হবে, এর দলিল হচ্ছে সূরা মুজাম্মিলের ৪ নম্বর আয়াত থেকে। অতঃপর রুকু সিজদা করতে হবে, যে এর দলিল হচ্ছে সূরা হজের ৭৭ নম্বর আয়াত, এবং সালাম ফিরাতে হবে, এর দলিল হচ্ছে সূরা নাহলের ৪৮ নম্বর আয়াত। সিজদা যে করতে হবে বাধ্যতামূলক, সূরা সূরা অতি প্রথম আল্লাহ ওহী দিয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। এই সূরার লাস্ট আয়াত আপনি পড়ে দেখুন, ১৯ নম্বর আয়াত। সেখানে বলা আছে যে আপনি আপনার প্রভুর উদ্দেশ্যে সেজদা করুন। তাহলে সেজদার কথা আরো আল কোরআনে বিভিন্ন জায়গায় এসেছে বিভিন্নভাবে। এবং এখন বাকি হলো এখন বাকি হলো সময়ের কথা। সময় হচ্ছে আপনার অ্যা জোহরের কথা বর্ণনা আছে সূরা ইসরার ১৭ নম্বর সূরার ৭৮ নম্বর আয়াত। সেখানে বলা আছে আকিমিস সলা লিদুলুকিশ শামসি, সূর্য ঢলে পড়ার সময় থেকে সূর্য ঢলে যাওয়ার পর থেকে তুমি সালাত আদায় করবে। এখানে জোহরের কথা বলা হচ্ছে। তারপরে বলা আছে যে ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদ, এখানে বলা হচ্ছে ভোরে কোরআন পাঠের অনেক সাক্ষী থাকে। তাহলে এখানে ফজরের কথা বলা হচ্ছে, এখানে ২ টাইমে বলে দিলাম। এখানে আরেকটা টাইমের কথা বলা হচ্ছে গাসআকিল লাইল, এখানে রাতের কথা বলা হচ্ছে। এখানে ৩ ওয়াক্তের কথা বলা আছে। এখন বাকি রইল সূরা সাদের ৩১ নম্বর আয়াত দেখবেন যে সেখানে মাগরিবের কথা বলা হচ্ছে, সূর্যের লালিমা থাকা পর্যন্ত, সূর্য ডোবার পরে যে লালিমা থেকে থাকা পর্যন্ত মাগরিবের উক্ত, সূর্য ডুবে গেলে মাগরিবের উক্ত বাদ হয়ে যায়। এই দলিল সূরা সাদের ৩১ নম্বর আয়াত থেকে। এখন বাকি রইল আপনার আসর। আসরের উক্ত পড়বেন সূরা বাকারার ২৩৮ নম্বর থেকে ৩৮-২৯ নম্বর আয়াত থেকে দলিল নেবেন, যে সেখানে বলা আছে বুসত, মধ্যবিত্তের সময় তুমি আসর আদায় করো। এবং হাদিসে সহিহুল বুখারীতে এভাবে এসেছে যে সময় নষ্ট করে যে সালাত আদায় করে তার সালাত বাতিল হিসেবে গণ্য হয়। সেটা সালাত নয়, সেটা সালাত বাতিল হিসেবে গণ্য হয়। কাজা সালাতের কোনো সময় নেই, যেকোনো মুহূর্তে আপনি করতে পারেন। এতে কোনো বাধ্যতামূলক নাই। তাহলে এই হলো আল কোরআনের বিধান। সেখানে ৫ ওয়াক্ত সালাতের উক্ত সম্পর্কে বর্ণনা এসেছে। কিন্তু এই বিধানটা অনেক ওহী বিদ্বেষী লোক আছে যারা অস্বীকার করে যে কোরআনে উক্তের কথা নাই। তারা মিথ্যা বলতেছে, তারা ধর্মকে ফাঁকি দিতেছে। আল্লাহ সূরা ইসরার ১৭ নম্বর সূরা ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে ইল্লা খাসারা, অনেক যারা জালিম তারা এই কোরআন দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। তারা এই কোরআন দ্বারা কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। এবং সূরা বাকারার ২৬ নম্বর আয়াত পর্যন্ত যারা পাপিষ্ঠ লোক তারা এই কোরআন থেকে ক্ষতিগ্রস্ত হবে। কোরআনে আরো এই বিষয়ের অসংখ্য সূরা এইভাবে বর্ণনা আছে। যারা ওহীর অনুষ্ঠান বুঝে না, মানে জালিম যারা মানুষের উপর অত্যাচার করে, মানুষে হারাম খায়, এরা এই সমস্ত লোকই হচ্ছে জালিম। এরা এই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। এটাই আল্লাহ বারে বারে বোঝানোর চেষ্টা করেছে। এবং কোরআন বুঝতে হলে আগে সৎ হতে হবে, তাহলে আপনি কোরআন বুঝতে পারবেন। অনেক নাস্তিক, অনেক বিদ্রোহী লোক আছে যারা এই কোরআন নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। মূলত তারা এই কোরআন সম্পর্কে কোনো জ্ঞান অর্জন করতে পারবে না। তারাই এই কথা বলে যে সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু, মূলত কানা শব্দ সূরা ফাতিহার ৪ নম্বর আয়াতে নেই। যারা এই কথা বলেছে তারা মিথ্যা বলেছে। তাদের প্রতি আমার চ্যালেঞ্জ রইল, যদি তারা সত্যিকারে তারা মায়ের লালা দুধ খেয়ে থাকে, মায়ের সন্তান হয়ে থাকে, তাহলে সূরা ফাতিহার ৪ নম্বর আয়াত থেকে যেন
মিডিয়ার সামনে উপস্থান করে দেখায় যে এখানে কানা শব্দ আছে, সেখানে কোন তাফসীর থেকে সে বলেছে, সে তাফসীর সহ যেন সে উপস্থাপন করে। আমি আশা করি ইনশাআল্লাহ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সে সূরা ফাতিহা থেকে কানা শব্দ দেখাতে পারবে না। কারণ ইবনে কাসিরের সমস্ত কিতাবে তাফসীরি কিতাবে বর্ণনা এসেছে যে সূরা ফাতিহায় শব্দ হইছে ২৫ টি। এখন যদি আপনি সেখানে কানা শব্দ উল্লেখ করেন তাহলে শব্দ হয়ে যাবে ২৬ টি। এটা এখানেই তো বোঝা যায় সে যে কোরআন হাদিস পড়ে নাই, সে যত বড় ডিগ্রিওয়ালা লোকই হোক না কেন। সুবহানাল্লাহ, আল্লাহু আস্তাগফিরুল্লাহ।